পালাতে না পারে আসিস না বলছি। ঘরে সুপ্রিয় দর্শক বিন্দু, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওর সাথে মাত্রই যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমাদের টিম 100 পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। হিন্দু এবং খ্রিস্টান ভাইদের প্রতি জানাচ্ছি নমস্কার এবং আদাব। তো ভিউয়ার্স, আজকে আমরা এখানে টোটাল 4 জন আছি। আর সজীব আজকে আমাদের মাঝে আসতে পারে না, তারানাথ তান্ত্রিক আছে। আপনারা হয়তো বা অলরেডি বুঝে গেছেন আমরা তারানাথ তান্ত্রিকের বাসাতেই আছি। তারানাথ তান্ত্রিক ভিতরে সাধনা করতেছে আর আমরা ভিডিওটা শুরু করে দিছি। আসলে দর্শক, আজকে আমরা কোনো হন্টেড প্লেসে যাব না, আজকে আমরা একটা রহস্য নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেই রহস্যটা হচ্ছে, গত কিছুদিন ধরে আমাদের সাথে কিছু সমস্যা হচ্ছে। সমস্যাটা হচ্ছে আমাদের মানে বাইরে বেরোতে গেলে কিছু একটা দেখতেছি, আবার রাতের বেলা আমাদের কিছু একটা স্বপ্ন দেখাচ্ছে সবাইকেই, কাউকে বাদ দেয় নাই, সুদেব যে ক্যামেরাম্যান তাকেও বাদ দেয় নাই। আসলে এই জিনিসটা কি আমরা কিছু বুঝতে পারতেছি না। তো তান্ত্রিকই আমাদের ফোন দেয় প্রথমে, আমরা এটা তান্ত্রিককে এভাবে জানাই না, যেহেতু অত সিরিয়াস বিষয় না। তো তান্ত্রিক আমাদের ফোন দিয়ে বলে যে শুভ একটু সমস্যা হয়েছে, তুমি একটু বাড়িতে আসো। তো আমরা বাড়িতে আইছি, আমরা জানি না যে কি সমস্যা হয়েছে, ওনার কাছ থেকে শুনবো যে ওনার কি সমস্যা হয়েছে আর আমাদের কি সমস্যা হয়েছে সেটা তো বললামই আপনাদের। এবং উনি ভিতরে সাধনা করতেছে, আমরা ওনার কাছে যাব, ওনার কি সমস্যা হচ্ছে সেটা আমরা ওনার কাছ থেকে জানবো। তো আমাদের ভিডিওর সাথে থাকবেন, আজকে ভিডিওটা সবচেয়ে ইন্টারেস্টিং একটা পর্ব হতে যাচ্ছে, তাই দয়া করে আজকে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। দেরি না করে আমরা ভিতরে ঢুকে যাই। আসো, যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা। বসে পড়ছে। দর্শক, আমি একটু এইদিকে কথা বলবো। আসলে দর্শক, আশপাশে মানে ওয়াজ মাহফিল হচ্ছে এখন, যেহেতু শীতের সময় চারদিকে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে, একটু নয়েজ পাইতে পারেন। তান্ত্রিকের বাসা তো, সেক্ষেত্রে ওনার বাসা থেকে একটু হালকা হলে নয়েজ আসতে পারে, তাই একটু এগুলো স্কিপ করার চেষ্টা করবেন। যেহেতু ওয়াজ মাহফিল হচ্ছে সেটা তো ভালোই। আইছো তোমরা? ধ্যানে আছেন জন্য আপনাকে আমরা ডিস্টার্ব করলাম আর এখন আপনি একটু বলেন আমাদের সমস্যাটা কি হয়েছে, মানে আপনার সমস্যাটা কি, আপনার মধ্যে যে ডাকলেন প্রবলেমের কথা বলে। সমস্যা বলতে হয়তো তোমাদের সাথে অনেক কিছু ঘটতেছে, বেশ কিছুদিন হলো। হ্যাঁ, ঘটতেছে, সত্যি কথা বলতে ঘটতেছে। আমার সাথে এরকম ঘটতেছে, দেখা গেছে আমি যেগুলো কাজ করতে যাচ্ছি, মানে কাজগুলোতে কিরকম সফলতা কম পাচ্ছি, টাইম বেশি লাগছে। হ্যাঁ, টাইম বেশি লাগতেছে। আমার মনে হচ্ছে যে কেউ না কেউ হয়তো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে, আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আমি পরবর্তীতে আমার গুরুদেব আমাকে, সে নিজে ইচ্ছায় আমার সাথে যোগাযোগ করে অনেকদিন পরে। সে তো কিন্তু ইন্ডিয়ায় থাকে, ইন্ডিয়ায় তার বাড়ি, ইন্ডিয়াতেই থাকে। তো সে আমার সাথে যোগাযোগ করে আমাকে ফোন দিছে অনেকদিন পরে, কি অবস্থা আমি তাকে বললাম যে হ্যাঁ তো চলতেছে। তার কাছে আমি ছাপাইছি কিন্তু এটা, যে আসলে হ্যাঁ ভালো আছি বা ভালোভাবে আমার কার্যক্রম চলতেছে। কিন্তু সে আমাকে বলে যে আমি কিন্তু তোর গুরুদেব, তুই কিন্তু আমার গুরুদেব না, কারণ তোর সাথে সঠিক কিছু ঘটতেছে না, অতএব তুই আমার কাছে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই।
যেটা সত্যি সেটাই তুই আমার কাছে বল। তখন আমি বললাম, না গুরুদেব, আসলে আমার সাথে তেমন কিছু ঘটতেছে না, আসলে আমার সাথে যেরকম আমি নর্মালি কাজ করি সেভাবেই আমি কাজ করতেছি। কিন্তু সে আমাকে বললো একটাই কথা বলতেছে বারবার, যে আমি তোর গুরুদেব, কিন্তু তুই কিন্তু আমার গুরুদেব না। গুরুদেব বুঝতে পারছে। তখন আমাকে বলতেছে, দেখ আমি ধ্যানে জানতে পারলাম যে তোর সামনে হয়তো বা অনেক বড় ক্ষতি হবে, তোর বা তুই যাদের সাথে থাকিস তাদের সাথেও এরকম কিছু কিছু ঘটতে পারে, মানে আমাদের টিম মেম্বার, অতএব তুই সাবধান হ। তখন আমি বললাম, গুরুদেব আপনি যেহেতু আমার মনের খবর জানেন, সেহেতু আমি আপনার ভুল ভ্রান্তি যত করে আমি আপনার শিষ্য, হ্যাঁ তা তো অবশ্যই, আপনি একটা কিছু ব্যবস্থা করেন যেন আমি এর থেকে মুক্তি লাভ করি। তখন ও বললো, দেখ তোকে আমি শিক্ষা দিছি, কি শিক্ষা দিছি, যে আমি তোর কাছে তোকে মুক্তি লাভ করে দেবো, তুই তোরটা তুই সমাধান করবি, কিন্তু আমি তোর জন্য একটা সুযোগ করে দিতে পারি। তখন বললাম, সুযোগটা কি? সুযোগটা মানে আমার যতটি জিন আছে তার সেইতেও, সব কলা জিনের সেইতেও অনেক শক্তিশালী জিন আমার গুরুদেবের কাছে আছে, অনেক অনেক শক্তিশালী জিন। তো ওখান থেকে একটা জিন আমার কাছে পাঠাই দিবে যে কি কারণে এরকম হয় বা কেন আমার সাথে এরকম ঘটতেছে, সেটার সমাধান করার পথ দেখাবে, কিন্তু সমাধান আমাকে করতে হবে। আমি ওই জন্য তোমাকে বললাম শুভ, যে তুমি তার মানে আপনার ভাষ্য মতে আপনি এটা বলতে চাচ্ছেন যে আমাদের বিপদ, আর এই বিপদটা কিসের জন্য সেটা আপনি জানেন না, বাট আপনিও ফিল করতেছেন যে আপনারও বিপদ, মানে আপনি যেখানে যাচ্ছেন আনসফল, মানে সফল হচ্ছেন না, তারপরে সফল হচ্ছেন হয়তো বা কিন্তু একটু দেরিতে, বা আপনিও বিভিন্ন কিছু রাস্তা হচ্ছে না, হ্যাঁ আপনি অ্যাডনর্মাল কিছু কি ফেস করতে পারছেন? আমার সাথে তো অ্যাডনর্মাল কিছু হয় না, আমার সাথে অ্যাডনর্মাল হয় না, আমার কাজে বিঘ্ন ঘটানো ব্যাপারটা হচ্ছে। আমার সাথে অ্যাডনর্মাল কি, ভূত দৈত্য পেট এসব দেখতেছ না, এসব তো আমাকে দেখাবি না। ওই মোমবাতি প্লাস ও যে আরেকটা আছে না বক্স, লাথি মাই সব ফেলাই দিচ্ছে তোমাদের মধ্যে আসে, বাট এইগুলাই আমাকে কি ভয় দেখাবে? আমাকে ভয় দেখানো বলতে আমাকে পিছন থেকে মনে হচ্ছে কাজের অসফলতা যাতে হয়। এর আগে গেলাম একখানা, আপনি পড়ে গেলেন হঠাৎ করে। তুমি ব্যাপারটা বুঝো, রাস্তাতে যাতে লাগি, আমরা তো আসলে এতটা গভীরে ফিল করি না আমরা কখনোই যে এই জিনিসটা এমন হচ্ছে। তো আপনি এই জিনিসটা নিয়ে আপনার গুরুদেব আপনাকে একটা জিন দিছে, সেই জিনের মাধ্যমে আপনাকে জানতে বলছে, তাই তো? জিন দিছে বলে আমি জিনকে এখন আনবো, জিনটাকে নিয়ে আসবেন। আমার একটা প্রশ্ন ছিল, আপনার রুদ্রাক্ষের মালাটা আবার অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, এটার প্রশ্নটা আমারও থাকতো, মানে আমারও আছিল। এই রুদ্রাক্ষের মালার কথা এখন বলবো না পরে বলবো? আচ্ছা একটু পরেই বলেন, এটা একটু আকর্ষণ থাকুক। এখন আপনার মানে নেক্সট পদক্ষেপটা কি, আমরা কি দেখতে চাচ্ছি, দেখতে পাবো? আমরা দেখতে চাচ্ছি বলতে আমি এখন সেই জিনটাকে নিয়ে আসবো। এখন এই জিনটাকে নিয়ে আসবেন তো? সজীব তো নয়, আজকে কার মাধ্যমে নিয়ে আসছে? তাহলে তুমি আসো, আমি বসবো? তুমি বসো, বসো। আচ্ছা উঠছো, তুমি একটু লাইটটা ধরো, আমি এতক্ষণ ধরে ক্যামেরাটা ধরেছিলাম। আসলে এই রুমটা একটু ছোট তো, তোমার ক্যামেরা ফ্রেমের সামনে না গেলেও সমস্যা নেই, তুমি আপাততর জন্য ক্যামেরা লাইটটা একটু ধরো, তাহলে সুদেবের ফুটেজগুলো নিতে একটু সুবিধা হবে। অনেকদিন পর আমার আসলে আজকে বসা লাগবে, সবাই মধ্যে থাকে না, উৎস জাস্ট কিছু হেল্প করো। কিছু চাইবে বসাবে, এখানে বসি। এখানে যাও উৎস, তুমি এখানে যাও, অসুবিধা হতে পারে। তুমি একদম কথাবার্তা কিছুই বলো না, একদম স্তব্ধ। শান্তশিষ্ট, এত শান্তশিষ্ট হলে হবে না তো, এত ভয় নাকি তুমি মনে মনে ভয় পাও? ভয় পাওয়ার কিছু নাই, যাই দেখা যাবে পুরালোকে স্মরণ করবে, যাবে অবশ্যই, সেটার সমাধান অবশ্যই হবে। শুধু তুমি প্রস্তুত? আমি প্রস্তুত। আমার অনেক শক্তিশালী, কিন্তু আমি কক্সিটটা পাইনি, ঠান্ডা আছে। অনেক শক্তিশালী, মানে বুঝতেছো, আমার 10 বছরের জিন আছে, সব করার চেয়ে ওর কাছে বেশি শক্তি। আমাকে বলছে আমি তো তুমি শুনতে পাঠাবো। এগুলো কি দিছে? দর্শক, তান্ত্রিকের যে গুরু আছে, আমাদের তান্ত্রিকের যে গুরুদেব আছে, তার জিনটাকে আমার মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছে। সো ইন্টারেস্টিং পর্ব দর্শক, ভিডিওটা স্কিপ করবেন না।
অবশ্যই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আজকে ভিডিওটা কিন্তু সত্যি একটা ইন্টারেস্টিং পর্ব হতে চলেছে। বেশি দূরে হয় না। কোথায় যাবো? ভয় নাই তো, আমার তো বললাম যে পিছনে ভয়েই চলে গেল। আসলে ভয় নাই তো, আগুন লাগবে আগুন লাগবে আগুন লাগবে। তারপরেও হয়তো আমাদের তো এর আগে দর্শক, দেখেনি। ওনার এই রুমটাতে জায়গার একটু স্বল্পতা। ভাই আমার এই রুমে তো আমি ব্যাডমিন্টন খেলাবো না, বুঝো নাই? আমার এই রুমে অল্প একটু জায়গা জাস্ট আমি আসন করতে পারলেই হবে, বেশি জায়গার দরকার নেই। নিয়ন্ত্রণ না থাকে বোঝা নাই, খুব শক্তিশালী। করা দিতে পারলে ওইসব না না, এরকম থাক। এটা ওখানেই থাক। তোমার কি সমস্যা হচ্ছে? নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে? আগুন তো মানে আমার তো ভুল হয়ে থাকে। আচ্ছা সমস্যা না, শুরু করো। তোমার বুঝবেন কিছু হবে না, সমস্যা নেই। করলাম রাত্রে রাত্রে চলন্ত চালাবে রাত্রে ফুলে তোলে সেটা আমাকে দূর দূরান্তর মাঠ পেট পেরিয়ে যে যেখানে থাকি চলে আয়। হ্যাঁ আমার কাছে দেখা দে, আয়। আয় এসে দেখা দে, আয়। আয় আয়, শুয়োর মাঝে এসে দেখা দে। আয় নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো নাই। আমাকে চিনতে পেরেছেন? চিনতে পেরেছি। আপনি যখন আপনার গুরুদেবের কাছে শিক্ষা নিতেন তখন আপনাকে আমার সাথে পরিচয় করে দিয়েছিল। আপনাকে অনেক দিন পর দেখতেছি। ভালো আছেন? ভালো নাই তো। কেন, কি হয়েছে আপনার? আমার কি হয়েছে সেটা জানার জন্যই তো আপনাকে এখানে ডাকা হয়েছে। কি হয়েছে? কিছু আপনার কোনো হয় নাই, বিপদ? কিছু হচ্ছে আমার সাথে। কি হচ্ছে? হচ্ছে আমার কাজে সফলতা আসতেছে না। কেমন? মনে হচ্ছে আমার পিছন থেকে কেউ আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। আমাদের রাত্রে স্বপ্ন দেখাচ্ছে। এই যে সবাইকে ভয়ঙ্কর বিভিন্ন ভয়ঙ্কর রকম স্বপ্ন। ভাবে। আমার সামনে কিছু আসে না, কিন্তু এদের সামনে অনেক কিছু আসে, পিছনে অনেক কিছু আসে। নারায়ণ, আপনি মানুষের উপকার করেন, আপনার পিছনে আমার মনে হচ্ছে কিছু একটা লাগছে। সেই জন্যই তো আপনাকে ডাকা হয়েছে। হ্যাঁ, আমার গুরুদেব আমাকে পাঠাইছে আপনার কাছে। হুম আপনার গুরু আমারও গুরু। হুম এখন আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলেন। এখন আপনি আমার জন্য, আমার সাথে আসলে কেন এরকম ঘটে? আমার কাছে তো অনেক অনেক জিন আছে, হ্যাঁ, কিন্তু আমি তাদের দিয়ে কাজ হবে না বিদায় কিন্তু আমার গুরুদেব আপনাকে আমার কাছে পাঠাইছে আমার উপকার করার জন্য। অতএব আপনি আমার সাথে যা যা ঘটে, কেন ঘটে, কিসের জন্য ঘটে, এই জিনিসটা আপনি খোঁজ খবর নিয়ে আমাকে জানাবেন। আমি আপনাকে সব জানাবো, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু কোনো কিছু সমাধান করতে পারবো না। সমাধান আমি করব। আমি আপনার যতটুকু পারি সাহায্য করব। হ্যাঁ আমাকে আপনি একটু সময় দিন। হ্যাঁ সময় দিচ্ছি। আমাকে আপনি 1 মিনিট সময় দেবেন। ঠিক আছে, আমি এক আর মিনিট এই সময় 1 দিচ্ছি। মিনিট আপনারা কেউ কোনো কথা বলবেন না দয়া করে। ঠিক আছে। আমি এখানেই থাকবো, আমি জিনিসটা দেখার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা কেউ কোনো ধরনের কোনো আওয়াজ করবেন না। ঠিক আছে, আপনাদের কাছে এই অনুরোধ। ঠিক আছে। তাহলে আমি যেতে পারি? কোনো আওয়াজ করো না। আমাকে একটু অনুমতি দেন, আমি যাই। যাও তুমি। প্রণাম।
আপনার তো ঘোর বিপদ। আপনাকে যেখানে পাবে বাটে ফেলাই দিবে। শুধু আপনাকে নয়, আপনার সাথে যারা যারা থাকে তান্ত্রিক তারা সবাই মহা বিপদে আছে। আমার গুরুদেবের মতো এক শক্তিশালী তান্ত্রিক দ্বারা আপনার উপরে বান মারা হয়েছে। আপনার উপরে অনেক বড় একটা ক্ষতি করার পরিকল্পনা করতেছে। আপনার পিছনে এখনো অনেক জিন লাগাই দেওয়া হয়েছে। আপনার পিছনে অনেক শক্তিশালী জিন লাগাই দেওয়া হয়েছে। আমার পিছনে লাগাইছে ভালো কথা, এদের পিছনে লাগাইছে কেন? মানুষের ভালো কাজ করেন, দেখতে পারে না। অনেক বড় বিপদের মুখে পড়তেছেন আপনারা। আপনাদের এখন সামনে দুইটা পথ খোলা। এক, আপনার এই তান্ত্রিকগিরি ছেড়ে দিতে হবে, নইলে এই জিনিসটার সমাধান করতে হবে। আর যদি এই দুটার একটাও না করতে পারেন, আপনাদের ঘোর বিপদ বুঝেন, সেই ঘোর বিপদ হবে। আপনাদের জীবন নিয়ে টানাটানি। আপনারা এখন বুঝেন আপনারা কি করবেন। আর আপনার পিছনে যারা এই কাজ করাইছে তারাও সেই অনেক শক্তিশালী। জীবন নেওয়ার মতন কারো কোনো সাধ্য নাই যদি উপরালা না চায়। আর আমি এই তান্ত্রিকগিরি ছাড়বো না। এখন আপনি বলেন যে কে পাঠাইছে আর কেন পাঠাইছে। অনেক রহস্য আছে এখানে, এই রহস্য ভেদ করার জন্য আপনাকে আনা হয়েছে। অনেক রহস্য। এই রহস্য ভেদ করতেই হবে আপনাকে, তারপরে সমাধান আমি করব। মনে পড়ে আজ থেকে ঠিক 1.5 মাস আগে একটা জিনের লাশ নিয়ে কালো জাদু করতে লাগছিলিস তোরা? মনে পড়ে? মনে পড়ে আপনাদের? মনে পড়ে? জিনের লাশ নিয়ে আপনারা কালো জাদু করতে লাগছিল এক তান্ত্রিক। সেই তান্ত্রিককে আপনারা হাতে নাতে ধরছিলেন। মনে পড়ে? হ্যাঁ, ভেবে দেখুন তো। তান্ত্রিক যাওয়ার আগে আপনাদের কি বলে গেছিল? কি বলেছিল? তো সবাই বলে যে অনেক কিছু করবে আমার, দেখে নিবে এই আসলে করে। ও কম শক্তিশালী না, হ্যাঁ। কিন্তু ওদিনকে আপনার শক্তির কাছে ও পরাজিত হয়। কিন্তু ওর পিছন থেকে আক্রমণ করতেছে, এই তো। হ্যাঁ, ও আপনার কিছু করতে পারবে না। ওর অতটুকু ক্ষমতা নেই। বাপেরও বাপ থাকে, জানেন এটা? ও জানে আপনাকে ভালো করে যে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ওই। তাই ও এমন একজনের শরণাপন্ন হয়েছে যে অনেক শক্তিশালী, যে আপনার জীবনটাকে বিদ্যাসাপূর্ণ করে দেবে। আপনার জীবনে অনেক বিপদ ঘটবে, আর এই বিপদগুলো ঘটাবে ও, কিন্তু ওর গুরুদেবের মাধ্যমে। ওর গুরুদেব কোথায় থাকে জানতে চান? কোথায়? ওর গুরুদেব থাকে কামরূপ কামাখ্যার একটা নির্জন জঙ্গলে। যে জঙ্গলে ও শুধু এই মহা পাপী যুক্ত কালো জাদু, বান, এইসব মারার কাজ শেখায়। আর ও ওইখান থেকে এই কাজগুলো শিখে এসেছিল। আপনাদের যে বিপদ, এই বিপদ ওই ঘটাচ্ছে। ও এখন বাংলাদেশে নাই, ও এখন সেই কামরূপ কামাখ্যায় আছে। আর ওই তান্ত্রিক শুধুমাত্র এই কালো জাদু কুপরি ছাড়া ভালো কিছু মানুষকে শেখায় না। ওর কাছে গেলে শুধুমাত্র আপনি এগুলাই শিখতে পারবেন। যত রকমের বদ জিন, কারিন জিন, আমার জাত ভাই হতে পারে, তারপর আমি বলি যত রকমের খারাপ জিন ওই তান্ত্রিকের মাধ্যমে করানো হয়ে থাকে, বশ করানো হয়ে থাকে। আপনাদের সামনে ঘোর বিপদ, আপনাদের জীবন নিয়ে টানাটানি। কি করবেন ভেবে দেখেন, কি করবেন ভেবে দেখেন। বাবা শেষ, বাবা শেষ। কি করবেন? কি আর করবো, হয় মরবো নাহলে মারবো। পারবেন না। পারবো কি পারবো না সেটা তো পরের কথা। অনেক শক্তিশালী ওই জিনটা, দেখা যাক। অনেক শক্তিশালী। দেখা যায়, জিনকে তো কিছু লাভ নাই। জিনকে যে করাচ্ছে তাকে দরকার আমার। হ্যাঁ, কি বলে জিনকে? হ্যাঁ, জিনকে আমি কি করবো? হ্যাঁ, আপনি যদি সৎ পথে থাকেন আপনার কোনো বিপদ হবে না। আমার গুরুদেব আপনার পাশে আছে। আপনি সৎ পথে চলবেন, সৎ পথে থাকবেন, মানুষের উপকার করবেন। সাময়িকভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে সবাই, কিন্তু কেউ পারবে না।
এখানে একটা প্রশ্ন থাকে, কেন সেই তান্ত্রিক আপনার উপর এত ক্ষিপ্ত? সেদিন সেই তান্ত্রিক সেই জিনের লাশটা নিয়ে সর্বশক্তিমান হতে চাইছিল, এত সহজ। কিন্তু সেই কাজে আপনি বাধা দিছিলেন। হুম, প্রথম দিন বাধা দিছেন, হুম, সে মেনে নিছে। হুম, দ্বিতীয় দিন আপনি গিয়ে বাধা দিছেন, হুম, সেটা মানতে পারে নাই। তখন আপনার বড় ক্ষিপ্ত হয়, হুম, আর সে বলে দেয় যে আমি এখান থেকে মাথা নত করে চলে যাচ্ছি, কিন্তু হুম, এই মাথা নত থাকবে না। হুম। এই মাথা উঁচু করে ফিরে আসবে। ওই মাথা কাটিয়ে দেবো আমি এবার। ও তো আপনার আশপাশে নাই। নাই, তাতে কি হয়েছে? আপনি ওই দিনকে একটা ভুল কাজ করছেন, কি জানেন? তোকে ছাড়ি আপনার দিয়ে- ওই দিনকে আপনার ওর শক্তিটা রেখে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি ওর শক্তি সমেত ওকে ফিরাই দিছিলেন। সেদিনও আমার হাত পায়ে ধরেছে। ওটা তো মায়া, বিপদে পড়লে মায়া, বাপ মায়া তো দরকার ডাকবে নাই। আপনাকে। এইটাই এটা আপনি বুঝতে পারেন না, এটা আপনার বোঝার দরকার ছিল। আমার বোঝার দরকার নাই। যে যেমন কর্ম করবে সে সেরকম শাস্তি পাবে। ও সাময়িকের জন্য আমার পিছন থেকে বিভিন্ন রকম ইয়া দিচ্ছে না। ও তো কাপুরুষ, আমি তো তা না। আমি মানুষের উপকার করতে চাই, যদি আমার কোনো ক্ষতি হয় হবে। এখন আমি সমস্যা বলি, নেই। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। হুম। আমার গুরুদেবের কাছে আমার ফিরে যেতে হবে। আচ্ছা, আপনি তো এই পর্যন্ত, আপনি তো আর কিছু করতে আমি হবে না। আপনাকে আরেকটা খবর দিতে চাই। কি খবর? সেই খবরটা হচ্ছে যে যার মাধ্যমে আপনার সাথে এই কাজ করা হয়েছে, সেই তান্ত্রিক আপনার পিছনে ভয়ঙ্কর কিছু জিন লাগাই দিছে। হুম, হুম, হুম। তার মধ্যে একটা জিনের বাচ্চা বলতে পারেন, খারাপদের যে বাচ্চা, খারাপ জিনদের একটা বাচ্চা আপনার পিছনে আছে, হুম। যে আপনার টিম মেম্বার এবং আপনার উপরে এই সমস্যাগুলো ঘটাচ্ছে। কিন্তু সে আজ অব্দি আপনার সামনে না আসলেও আপনার যে টিম মেম্বার গুলো আছে তাদের সামনে পড়েছে, তাদের অনেক ভাবে দেখা দিয়েছে, আক্রমণ করতে চেয়েছে, কিন্তু কোনো এক শক্তির কারণে আপনাদের টিম মেম্বারদের সে কোনো রকম কোনো ক্ষতি করতে পারে নাই। এখন সেই জিনটাকে আটকান যদি নিজেদের ভালো চান। আর আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনাদের পরে অনেক কিছুই হতে পারে, হুম। তাই এটা আমার বাড়ি, এত সহজ না আমার সাথে কিছু হ্যাঁ, হবে। আমি দেখতে পারতেছি আপনার এখানে এত প্রচুর সহজ, জিন আছে। এতই সহজ। হয়তো ভাই এখানে কিছু করতে পারবে না, হুম। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে করতে পারে, তাই সাবধান। ওই যত দূর ওই দূরের থেকে নি দেখাতে পারবি, সামনে এসে আমারে কিচ্ছু করতে পারবে না। আর সেটার জন্য তো কথা বললে আপনার সাথে লাভ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার এতটুকু খবর এনেছেন, কারণ যেটুকু আমার দরকার ছিল। আচ্ছা, আমরা কোনো বিপদে পড়লে তবে আমার মুরগিটা কবে দিচ্ছেন আপনি? কি আমাকে যে মুরগি, আমাকে যে ডাকছেন, এই মুরগিটা তো আমাকে দিতে হবে, কবে দেবেন? দেব? আমার কাজ সম্পূর্ণ হয়ে গেলে দিয়ে দেবো। খুব দ্রুততার সঙ্গে দিয়ে দিবেন, অনেকদিন মুরগি খাই না। দেব। আমাকে মুরগি দিয়ে দিবেন, ঠিক আছে? মুরগি না মোরগ? মোরগ চাই, ঠিক আছে, দিয়ে দেবো। 3 রাস্তার মোড়ে। তাহলে আমি আপনার যদি কোনো বিপদে, আপনার যদি কোনো সাহায্যের দরকার হয়, অবশ্যই আপনি আপনার গুরুদেবের শরণাপন্ন হবেন। আমি আপনার গুরুদেবের হয়ে এসে আপনাকে যতটুকু পারি সাহায্য করব। ঠিক আছে, আজকের মতো আমাকে এখান থেকে বিদায় দিন। নিজের খেয়াল নিজে রাখুন, ঠিক আর আছে। পারলে এই সমস্যার থেকে মুক্তি দানের উপায় খুঁজুন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসার আপনাকেও জন্য। ধন্যবাদ। আপনি আমার গুরুদেবের খেয়াল রাখেন। আসলে সত্যি কথা বলতে আমি যাওয়ার সময় একটা কথা বলে যাই। হুম। আপনার গুরুদেবের যে শিষ্যগুলো ছিল, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শক্তিশালী আজ অব্দি আপনাকে আমি দেখছি। আপনি একমাত্র উচিত শিক্ষা নিয়ে তার কাছ থেকে ফিরে আসতে পেরেছেন। আপনার গুরুদেব আপনাকে নিয়ে অনেক গর্ব করে, এটা সত্যি কথা। আপনার গুরুদেব বা আমার গুরুদেব আপনাকে নিয়ে অনেক গর্ব করে। এখন অবধি তার যে শিষ্যগুলো আছে তাদের কাছে আপনার কথা বলে যে আপনি একমাত্র শিষ্য ছিলেন তার, যে অল্প সময়ে অনেক কিছু আয়ত্ত করে ফেলছেন এবং অনেক মানুষের উপকার করছেন। আশা করি এই জিনিসগুলো সৎ পথে থেকে আপনি সারা জীবন পরিচালনা করবেন, অর্থের লোভে কখনো অসৎ পথে যাবেন না। এটা আপনার গুরুদেবের হয়ে আমার আপনার কাছে অনুরোধ, আপনার গুরুদেবের শিক্ষার দানটা আপনি রেখে। ধন্যবাদ। আপনার এই কথাগুলো শোনার পরে ভালো লাগলো। হ্যাঁ, আপনি আমার গুরুদেবকে নমস্কার জানাবেন এবং তার পাশে অবশ্যই আমি জানাবো, আমি তার পাশে আছি। ঠিক আছে, ভালো আপনার যে থাকবেন। কোনো বিপদে আপনি আপনার গুরুদেবকে অবশ্যই স্মরণ করবেন, ওনার কাছে কিছু লোক সে তো আমার গুরুদেব, সে আমি বলার আগে সে খবর পেয়ে যায়। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। গুরুদেব আছে আর আমার এত মানুষের ভালোবাসা আছে। আশা করি কোনো খারাপ আমার কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে, আমি যেন সারা জীবন আপনার গুরুদেবের রক্ষা করে বেড়াতে পারি, আমার জীবন যতদিন আছে অবশ্যই অবশ্যই। আমি যেন আপনাদের সাহায্য করতে পারি। ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, আপনি গুরুদেবকে নমস্কার। নমস্কার।
শুভ 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 ইয়াতে একটু কমটা চল আপনাদের পিছনে যে জিন লাগানো হয়েছে ও আমাকে হুমকি দিচ্ছে। আমি যেতে লেগেছি, আমাকে পথের মাঝখানে আটকাইছে। ওর সাহস কত বড়! আপনি যাওয়ার সময় একবার দেখাই দিবেন যে আপনার শক্তিটা কি। আমি কিছু করতে পারবো না এখন। আপনি যতক্ষণ না ওর শক্তি আটকাচ্ছেন ততক্ষণ আমি ওকে কিছু বলবো না। আপনি খালি ওকে একটু সাইজ করেন, আমি ওর দেখে নেব বেয়াদবি ফল। ঠিক আছে আপনি যান, তারপরে আমি কি করতে পারি। সুজি বাসে কিন্তু না না কি বুঝলেন? কত মিনিট হয়েছে? হুম? কতক্ষণ হয়েছে? যা হয়েছে সেটা তো জানি না, কিন্তু কেস তো ঘটছে একটা। কি করছে? আমরা তো সবাই জানি, সজিবকে এই কথাটা বলা দরকার। ঠিক আছে, তার আগে দেখি যদি পারি আজকে আমি এই সমস্যার সমাধান করব। ঠিক আছে, হ্যাঁ তাহলে তো আর সমস্যা হচ্ছে না। হয়েছেটা দেখেন কি হয়। হয়েছেটা কি? আমি কিছুই জানি না। সেটা হচ্ছে ওই যে আমরা যে একটা জিনের লাশকে কুপুরি করতে লাগিয়েছিল, কবে? একটা তান্ত্রিক জিনের লাশ নিয়ে এর আগে, মনে করে দেখো, মহাযজ্ঞ করলাম না একদিন। ওই যে আমরা গেলাম হ্যাঁ আচ্ছা, ফুলচাঁদ তান্ত্রিক ছিল যেদিন। হ্যাঁ দাঁড়ান। ওই ভিডিওটা কিন্তু আজকের ভিডিওর ফার্স্টে ইন্ট্রোতে দেওয়া হয়েছিল। আমি প্রত্যেকটা ভিডিওতে, আমি এডিট করার সময় প্রত্যেকটা ভিডিওতে আপনার ওই ইন্ট্রোটা দিয়ে রাখি। আপনি তো এটার কথা বলতেছেন যে লাশ নিয়ে কালো জাদু করতে গিয়ে ওই দিনে তান্ত্রিক যজ্ঞ করলো, যে তান্ত্রিকটাকে আমরা ছেড়ে দিছি। আপনারা আজকেও প্রথমে ভিডিও দেখতে পাচ্ছেন। ওইটা ওর তো গুরুদেব আছে, আমার যেরকম গুরুদেব আছে ওরা সেরকম ওকে ছেড়ে দিয়েছে। তবে ভালোরা ভালোর পথ পায়, খারাপরা খারাপের পথ। ওই শালা তো ভালো না, ও তো শিখাই এরকম খারাপ তন্ত্রবিদ্যা, বুঝতে পারছো? ওখানে যাওয়ার পরে তখন বলেছে সব, তখন সে নাকি আমাকে সাহায্য করার জন্য আমার পিছনে অনেক বড় বড় শক্তিশালী জিনের মাথা লাগাইছে। সত্যি সত্যি তার এই মানে কারণে যেগুলো কিছু দেখতেছি। এই কারণে এরকম সমস্যাগুলো হচ্ছে, তোমাদের সাথে অনেক কিছু ঘটতেছে। সদীপকে একটা ফোন দিয়ে সাবধান করে দিই, বাড়িতে যেন না বাড়ায়। যা সজিবকে এখনো আমরা না জানাই, আমরা আমরা দেখি ভিডিও পরে কি তাহলে। করি, কি কত দূর কি হয়। তো যাই হোক, এত এখন কিছু আজ থেকে প্রায় 2 মাস কি 1 মাস কি 1.5 মাস দেড় মাসের মতো হয়েছে। ভিডিওটা আমরা ছাড়ছি দর্শক। ভিডিওর ডেসক্রিপশন বক্সের ফার্স্টে এই ভিডিওর লিংকটা আমরা আজকে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সের ফার্স্টে সেই লিংকটা দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আসলে ওই দিন কি কি ঘটছিল দেড় আমাদের মাসের সাথে। বেশি হয়েছে, বেশি হবে। যাই হোক, ওইরকমই আসলে আমরা তো কল্পনা করতে পারি না ওই তান্ত্রিক এরকম কিছু করবে। ও তো আপনার কাছে ওই ইন্ডিয়াতে হাত চলে পায়ে গেছে। ধরলো, হাত পায়ে ধরে ক্ষমা কাছে কিন্তু চলে গেল। দাও নিয়ে আসলো পরের কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর সেটা বাদ দাও। এখন যে হয়েছে, আমার কথা হচ্ছে, যেহেতু বাংলাদেশে আছে নাই, ও যদি পাইতাম। পাওয়ার দরকার নেই। শোনো, ওরা শান্তি প্রস্তাবে নেয় নাই, ও যুদ্ধে নামতে চাইছে। হ্যাঁ ওই দিন কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করছিল যুদ্ধ নামবে, পরে হারিয়ে গেছিল। এখন ওর গুরুদেবকে দিয়ে এই কাজ করাচ্ছে। এখন ওই গুরুদেবকে দিয়ে এই থাম তোরা, এত উত্তেজিত হওয়ার কিছু হয় নাই। দাঁড়ান তান্ত্রিক, এখন তাহলে ওই জিনটার পিছনেও লাগাইছে আমাদের পিছনে, মানে ওই গুরুদেবের কাছে যায়। কত বড় সাংঘাতিক কাহিনী দেখছেন একবার? থামো না, দেখি না কত দূর কি। আমার কথা হচ্ছে, আমাদের পিছনে লাগানোর কারণটা কি? ওর যে সাধনাটা আমরা সম্পূর্ণ হতে দিন এই জন্য। আরে ভাই, সেদিন যদি সাধনা সম্পূর্ণ করতো তাহলে কি হতো জানো তুমি? কত শক্তিশালী তো হতো। এলাকাবাসী ফোন দিছিল আমাদের, আমরা তাড়াহুড়ার পর রানা তো ছিলেন, দুইটা এপিসোডে ছিল মনে হয়। আচ্ছা যাই হোক, আর কথা বলে এইসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আমরা এখন আপনি কি করতে চাচ্ছেন? আমাদের বিপদ এখন ওই হারামজাদাকে নিয়ে আসবো, যে জিনের বাদশাকে পাঠাইছে। আসবে ওকে কি? নিয়ে আসবো। হ্যাঁ, আসবে না মানে কি? ও তো আমার ক্ষতি করার জন্য এসেছে না? ওকে আনবো এবং আনার পরে ওর মুখ থেকে আমি কথাগুলো শুনবো। আমরা রাত না করি, লাভ নাই, আমরা মূল কাজে আসবো। যেহেতু আমার এইসব আসন টাসন কিন্তু আমি ওই জিনকে আনার জন্য আমি করি না। আমি আসলে ওই জিনটা তো এমনি আসবে, আমার গুরুদেব পাঠাইছে। এই আসন করার একটাই উদ্দেশ্য, যে আসলে আমার সাথে কিছু যদি হয় থাকে আমি তাকে আনবো। এরকম আসন কিন্তু এর আগে দেখা না 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 দেখিনি। ঠিক আছে, হ্যাঁ।
তো এই কারণে আমরা দেরি না করি, তুমি প্রস্তুত তো? এই তোরাও কিন্তু সব প্রস্তুত থাকিস। হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষতি করতে আসে, তোরা কি করতে আসিস? শুভ কর্মে ঢোকি। তাহলে এখন সেই পিছনে যে তান্ত্রিক, আমাদের তান্ত্রিকের পিছনে যে খারাপ তান্ত্রিকটা জিন চালান করছে, সেই জিনটাকে আমার উপর নিয়ে আসার চেষ্টা করতেছে দর্শক। তুমি এখানে বসে কি? তোমার ও ফোন দিলাম, ও বলে যে আমি বাড়িতে আছি, আমি আসবো না। ভয় পাইছে নাকি? তুমি কোন থেকে? এদিকে আসো, এদিকে আমি না, এখানে আসো, এখানে আসো। তুমি কোন থেকে? কি হয়েছে? আমি একটু অসুবিধার কারণে আসতে পারিনি, বাড়ি থেকে বের হয়েছি, 2-3 জন মনে হচ্ছে কিরকম একটা বেদ করতে চেয়ার নিয়ে আমার তাড়াই ধরছে। ও মাই গড, এটা কতক্ষণ আগে? ভাই আমি 10 মিনিট ধরে দৌড়াচ্ছি। আমাদের তান্ত্রিক এদিকে মনে হয় খবর নিচ্ছে আর ওদিকে অ্যাকশন শুরু করে দিচ্ছে। কারণ কথাটা বললাম, আমি এই যে বললাম সহজে একটা ফোন দিই, আমি তোমাকে ফোনও দিতে চাইছিলাম। এখানে ঘটনাটা হয়েছে কি তান্ত্রিক, আপনি মনে হয় আমার প্রতি, আমরা তো এখানে সবাই আছি যারা টিম মেম্বার, খালি একমাত্র সজীব ভাই এই সুযোগটা। ওখান দিন দৌড় দিতে দিতে আসছিস? আমি সজীবের বাসাটা প্রায় 1 কিলোমিটার ধরে, 1 কিলোমিটারই হবে, 1 কিলোমিটার একটু বেশি হবে, কম হবে না। ওখান থেকে তুমি দৌড়াতে দৌড়াতে আসতেছো। ভাই কি কথা বলে, ও কিন্তু জানে যে আমরা এখানে অলরেডি আজকে আসবো, মানে দর্শক বুঝেন যে কতটা একটা সিরিয়াস পর্যায়ে আমরা চলে গেছি। আমাদের সবার সাথেই খারাপ কিছু হবে বলেই তো গেল। আচ্ছা সমস্যা নেই, তুমি ঠান্ডা হও, তুমি একটু পানি খাও, ধরো ঠান্ডা পানি খাও, একটু খাও, অত নার্ভাস হওয়ার কিছু নেই। শোনো, তোমাকে এবার ভয়ই দেখাবে, বুঝছো? এই কথা তোমার আমি কইতে চাই, আমি ভাবলাম যে আমি শেষ করি। আমরা এই কথা চিন্তা করছিলাম, আমাদের ভয় দেওয়া ভয়ই দেখাবে, বুঝছো? এইরকম ভাবে ভয়ই দেখাবে, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো ভাই, এত সহজ না। ভালো ভালো কিছু করতে গেলে নাকি অনেক বিপদ আসে, এগুলি শেষ হয় না ভালো। আমি ভাবতেও পারি এরকম। তান্ত্রিক সজীব যেহেতু এখন আমরা তো এখন টিম মেম্বার যেগুলো আছি এখানে তো আছি, ভালো, ভালো, সজীব তুমি একটু সরো, ওই যে আমার ওখানে চেয়ার আছে, তুমি রুমের মধ্যে বসো, তুমি relax রেস্ট নাও। বসো, সমস্যা নেই, রুমের মধ্যে এখানে থাকো, বাইরে যাও না, কোথাও যাও না, রুমের মধ্যে থাকো। না না, ওই যে আমার ওই চেয়ারে বসো, হ্যাঁ, এখানে যদি তান্ত্রিকের অনেকগুলো জিন আছে, আমরা এখন সেফ। ওখানে থাকো, ভয় নেই। এখন টেনশন মুক্ত হলাম তো দর্শক, যেহেতু আমরা সবাই এখানে আছি, যেহেতু আমাদের নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তান্ত্রিক দেরি না করি। সে দেখা দে, আয় আমার সামনে এসে দেখা দে, পিছন পিছন থেকে কোনো লাভ নাই, আমার সামনে এসে দেখা যায়, আয় এসে দেখা দে। কেন ডেকেছি সবই তো জানতে পেরেছিস, তোদের সময় শেষ, আমাকে ডেকে কোনো উপায় নাই, কারণ আমি বন্দিজি, আমি কুত্তা কুত্তা কুত্তা, আমার কিছু করার নাই। অনেক কিছু করার আছে তোর। এই কুত্তা যখন খেপে ভ্যাকসিন দিই, আমি জানিস? কুত্তা, তুই এর মতন এরকম জিন, যতই কুত্তা হয়েছে আর যতই যাই হোক, বোতলে বন্দি করে যখন ইচ্ছা মতন দিব না, তখন সব ঠিক হয়ে যাবে। আমাকে বোতলে বন্দি করতে গেলে হ্যাঁ। এক একটা করে তোর প্রাণ হারাবে প্রিয় মানুষ। এত সহজ? এই পান কি মামার বাড়ির আবদার? হ্যাঁ? আমার এখানে কোনো দোষ নাই, আমার তোর হ্যাঁ। সাথে কোনো শত্রুতা নাই, আমি আরে জানি, তুই আমাদের কেন ক্ষতি করিস? আমি জানি তুই অনেক ভালো, হুম, কিন্তু ভালোর গোয়াই কালো, ঠিক আছে? হুম। আমার এই, কোনো দোষ নাই, তোর দোষ নাই, তাহলে তুই আমাদের কেন ক্ষতি করিস? আমি ক্ষতি করব।
ক্ষতি করবই। আমি দাস, দাসেরও আমি আমি বাস দিয়ে কুত্তা। দেবো, কুত্তা আমি কুত্তা কুত্তা। ভ্যাকসিন দিয়ে দেবো, তুই চিনিস? কুত্তা। হ্যাঁ ওইরকম কুত্তা এরকম মেলা আছে অনেক আমার। খারাপ রে, আমি অনেক খারাপ। তুই খারাপ হলে তোর সাথে মহা খারাপ আমি। আমি ভালো ভালো খারাপের জল। আমার কোনো কিছু করার নাই, করার নাই। তাহলে কি করলে তুই যাবি সেটা বল। আমি যাব না, তুই যাবি না? আমি যাব না। তুই যদি না যাস তোকে আমি অনেক কষ্ট দেবো, কারণ তুই একজনের দাস, একজনের কুত্তা। আমি চাই না তোকে আমি ভ্যাকসিন দিই। ভ্যাকসিন না, আমার কথা শোন। বল। একটা গাছ যদি তুই গোড়া থেকে না কাটিস, হুম। সেই গাছ কখনো কিন্তু কাটা যাবে না। আমি জানি তো। তোর এই গাছটা গোড়া থেকে কাটতে হবে, তবেই সেই সেই জন্যই গাছটা বল, কাটা সেই জন্যই পড়বে। বল। শোন, আমি মানুষ, আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি, আমার জানা সত্ত্বেও। আমি তোকে বলিও না তুই ক্ষতি করিস, হ্যাঁ তাহলে তুই। কিন্তু আমি দাস, আমি কুত্তা, হ্যাঁ ঠিক আছে, আমি কুত্তা, আমি বলি আমি এরকম কুত্তা। এই কুত্তা শোন, থাম তুই। তোকে আমি কোন রকমের কোনো কষ্ট দিতে চাই না। তুই ভালোই ভালো বল, আমি দাস। কি করলে যাবি? আমার কিছু করার নেই। দাস তোকে দিব বাস। শোন, আমি দাস। তোকে আমি ভালোভাবে বলি, কি বল? তুই এখান থেকে কিভাবে যাবি সেটা বল, নাইলে কিন্তু আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার আমি করব। আমি যেতে পারি না, আমার কিছু করার নাই। করার কিছু আছে কিনা আমাকে দেখ। চালান করা হয়েছে। তোর চালানের কিছু বাটি কইছি চালান বুঝি? বাটি চালান দিলে আমি তোকে কোপ চালান করব। আমি তোর কোনো ক্ষতি করতে চাই না। আমার কষ্ট দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, তাহলে তুই তুই বল। যদি আমাকে কষ্ট দিতে দিতে মেরেও ফেলিস, হ্যাঁ। তাও আমার আমি কিছু তোকে করার মারলে নাই। তখন আমার কোনো লাভ আমি নাই। যাইতে পারবো না এখান হ্যাঁ। থেকে। এখন আমি তুই এখান থেকে বল, যেতে পারবো না। তুই বল ওই দুই হারামজাদা কোথায় আছে? ওদের বাপ, আমি বাপ। আমি যা বলবো ওরাই তাই করবে। তুই আগে তোর এই যে পিছনে যে লাগছে, তার পারলে তাকে টাইট দে, তারপরে আমার কাছে আয়। কে লাগছে আমার পিছনে? জানিস না নাটক করিস? আমি জানি না। এখানে সিনেমা চলতেছে রে। হ্যাঁ, সিনেমায় চলে। সিনেমা সবই তো শুনলু। আমি শুনি নাই, তুই বল, তোর মুখে শুনবো আমি। আজ থেকে ঠিক 1.5 মাস আগে হ্যাঁ। যে জিনের লাশ নিয়ে কালো জাদু করার সময় এক তান্ত্রিক আমার গুরুদেব, ওকে তুই হাতে নাতে ধরছিলি না? প্রতিশোধের কথা বলছিল খারাপ কাজ লাস্টে। করার সময় মনে ছিল না? সেও বুঝবে আমার কি কান করার। ধরে গেছে তোর গুরুদেব। আমার কি করা? তোর গুরুদেব কান ধরে গেছে। কান ধরছে গুরুদেব, পাও ধরছে। পা ধরছে গুরুদেব লজ্জা হয় না তখন? আমার কিছু করার নেই। হ্যাঁ তাহলে তাকে তুই পারলে সাইজ কর। সাইজ করবো, তাকেই সাইজ করবো। কত ক্ষমতা! হ্যাঁ, বললে আমার অনেক ওর কাছে ক্ষমতা। যা দেখাস। অনেক ঠিক আছে? ক্ষমতা। তার আগে তুই কত ভালোভাবে শোন। হ্যাঁ, বল। তুই যদি আর আমার যেগুলো ছেলে পেলে আমি করবই। ক্ষতি করলে তোর আমি অবস্থা খারাপ করবই। করবো। তোর অবস্থা খুব আমি খারাপ করবো। করবই। তোর একবারে আমি শরীর দাস। জ্বলায় পড়ায় দেবো, জ্বলায় আমি পড়ায় দেবো। দাস। আমি দাস। আমি দাস। আমি দাস। হ্যাঁ? আমি দাস। আমি দাস। আমি দাস। কষ্ট লাগে রে কষ্ট ভাই। তো লাগবে, কষ্ট লাগার জন্যই তো দিচ্ছি। শরীরে আনন্দ হবে এরকম কিছু তো দেবো না। হ্যাঁ, আমার সাথে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই ভাই। আমি কিছু করতে পারবো না ভাই, আমাকে ছাড়িয়ে দে। আমি তোদের যতটুকু পারি সমস্যা করব। পারলে তুই ওই গাছের গোড়া কাট। গাছের আগাছা কাটে কোনো লাভ নেই। আগে আমরা আগে কাটি, তারপরে গুঁড়া কাটবো। আগে কাটতে হবে। আগা কাটতে গেলে তো আরো বিপদে পড়বি, আমাকে ক্ষতি করবি। এরকম আরো 100টা চালান করবে তোদের পিছনে। একে ক্ষতি করলে তুই জানতে পারবো না। আমাকে মেরে ফেলবি, বন্দি করবি, কর বন্দি। এরকম আরো 100টা লাগাবে তোদের পিছনে। সমস্যার সমাধান ওকে হলো দিয়ে ওকে নিয়ে আসতে হবে। ওইটাকে বন্দি করবি। 100, 200, 300 ওদের রাগ আরো বেড়ে যাবে। আরে পারলে থাম। গোড়া কাট। থাম থাম থাম, তোর স্লোগান বন্ধ কর। আমি স্লোগান দিচ্ছি কত না। হাজার কত সব আছে আমি দেখবো। আজকে তোকে বলে সূচনা জানলাম না, তারপরে তো আমরা। সাবধানে থাকিস রে ভাই, সাবধানে থাকিস। আমার সাবধান করা লাগবে একটু না। আগে সজীবকে তাড়াইছে। হ্যাঁ, তারা এসে কি হয়েছে? ও যদি ঠিক কিছু সময়ে করতে পারছিস, ওই দেখ, আজকে সজীবের বসে আছে। কপালটা ভালো কিসের জন্য জানিস? আজকে সজীবের মেরে ফেলতাম। হুম। আওয়াজ শুনতে পাচ্ছিস? হুম। জালসা হচ্ছে। হ্যাঁ। এই একমাত্র জালসার কারণে আল্লাহউলির নাম হচ্ছে জন্য বেঁচে গেল। তাছাড়া তুই কারো কোনো ক্ষতি করতে পারবি না। আজ সজীবের খেলা। তুই খালি ফাঁকের থেকে এরকম ভেলকি দেখাবি, কাছে এসে কারো কিছু আজ করতে পারবি না। সজীবের পারলে খেলা। কিছু করে দেখাই যা। আর আমি কইছিস না, আমি খেলা আমি আজকে তোর শেষ হয়ে যেত রে এই সজীব। দিকে টাকা আমি তারানাথ তান্ত্রিক কি করতে পারি না পারি, তোর গুরুদেব ওকে দেখ আমার চামচা বানাবো। আপনি যা ইচ্ছা তাই করেন ওর, ঠিক আছে। আমার কোনো সমস্যা তুই যা, নেই। তোর মতন পাপিষ্ঠ আমার কোনো দরকার নেই। যাচ্ছি, যা। সাবধানে থাকে। আমি সাবধানে থাকবো। তার আগে তুই তোর গুরুদেবকে সাবধান বানিয়ে দিস। সাবধানে থাকিস আজকে রে। ধরিছে, আজকে ধরিছে জমে। হ্যাঁ, আজকে কিন্তু জমে ধরিছে, জমে আর বেশি দিন রাখবে না, এই কথা বলিস তোর গুরুদেবকে। ওর কত বড় তন্ত্রবিদ্যা আছে ও যেন শিখে না এই কয়েকদিনের মধ্যে। তারপরে আমি দেখতেছি ওর কি করতে পারি না করি।
হ্যাঁ ওকে প্রস্তুত বলে আর পারলে এই কয়দিন কোথাও যাইস না। আমি যাব না, আমি ওকে এখানে নিয়ে আসবো, ওকে আমি আমার দাস বানাবো, দেখ। করিস? হ্যাঁ তাই করবো। গেলাম, থাক যা। তুই। শুভ না দাঁড়া দাঁড়া কি বুঝলেন? বুঝাশোনা শেষ, এখন আমরা একটু ধ্যান করবো। এখন তোমাদের বলে আমি সাইডে দিই। এখন এই জায়গাতে ধরো যে জিনের যে মেন মাথা আছে, ছাড়ছে অনেক কয়টা জিন ছাড়ছে। আমাদের একটা যে মাথা আছে ওকে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে ও বলতেছে যে আমাকে মাইরে কোন লাভ। আসলে সত্যি কথা, ওকে যদি আমি ধরি বোতলে বন্দি করতে পারতাম, কিন্তু না, ওকে বন্দি করলে কিন্তু প্রবলেম হবে। আসলে ওই যে বললো না, আসলে গোড়া না কাটলে ভাই গাছের মাথা কাটলে কোনো লাভ নাই। তোমাকে আমি বলি, বললো না একটা দুইটা তিনটে সাইডে সমানে পাঠাবে, প্রচুর পাঠাবে। কিন্তু এই দেখে দিয়ে এটা আর যাই হোক, দুষ্ট হলেও কিন্তু মন ভালো আছে। হ্যাঁ আমার অনেক কিছু বলে গেল, বোঝাই গেল। একে দিয়ে আমি ওকে নিয়ে আসবো। হয়তো অবাক হচ্ছে যে ইন্ডিয়া থেকে কিভাবে আসবে, ভাবতেছো না ইন্ডিয়া থেকে কিভাবে আসবে, আনবো। দেখো কিভাবে আনি, আমার এই ঘরের মধ্যে এই জায়গাতে আমি ওকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে ওর ব্যবস্থা করার পরে গা এইসব জিনিস নিয়ে বিদায় করবো। তার আগে আমাদের যে কাজ, আমাদের বলতে তোমাদের বিশেষ করে একটু সাবধানে থাকতে হবে। বিপদ। বিপদ। কালকে রাতে এমনি অনেক ভয় পাইছি। সজীব দেখো ওর বাসা কোথায়, চলে আইছে কোথায়, সজীব যে সেটা দেখলামই। এরকম হতে পারে। তো সমস্যা কোনো ভয় করবে না, মানে একটু একটু মেনে চলে চলো। বিশেষ করে শরীরে একটু পাক পবিত্র চিন্তা করবে। বিশেষ করে শোনো, একটা কথা সবসময় মনে রাখবে, এটা আপনাদের সবাইকে আমি বলি, আপনার শরীর যদি ঠিক থাকে, কোনো অতিরিক্ত বা কোনো খারাপ কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবেন, এই কথাটা সবসময় মনে রাখবেন, সব সময়ের জন্য। অতএব তোমাদের সবাইকে বলি, মানে বিশেষ করে আমি যে কয়েকদিন এটার সমাধান না করতে পারি, একটু তোমরা বিশেষ করে একটু সাবধানে থাকার চেষ্টা করো। তারপর আমি একটু ধ্যান করবো, আমি গুরুদেবের সাথে একটু যোগাযোগ তাহলে করবো। যেহেতু আপনারা একটু সমস্যার সমাধানটা করেন, ঠিক আছে। ধ্যান করেন, আমরা দেরি না করি। না, অনেক রাত হয়ে গেছে, তোমরা ভয় পাবে না, ভয় পাবে না। উপরালাকে স্মরণ করবে, আল্লাহর নাম ডাকবে, কোনো সমস্যা হবে না। আর সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবে। আমি তো এই কিছুদিন তো দর্শক, আসলে একটা সিচুয়েশন আপনারা দেখে ফেললেন যে কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল। আর হ্যাঁ তান্ত্রিক, একটা প্রশ্ন ছিল এখন আমার, ওই যে আপনার রুদ্রাক্ষের মালাটা। মালাটার কথা কি বলবো, মালাটা আমাকে আমার এক ভক্ত, তার আমি একটা উপকার করছিলাম ইন্ডিয়া থেকে। এই মালাটা আবার একটা জিনিস আমাকে, সে খুশি। আমি আসলে সাধারণত আমি কারো কাছ থেকে কিছু নিই না, কিন্তু এটা সবাই জানে, আমি উপকার করি, তার জন্য আমি প্রতিদান দিই। সে খুশি হয়, আসলে সে আমাকে উপহার দিচ্ছে, আমি সেটা যদি না নিই সেটা তাকে ছোট করা হবে। প্রথমে মালাটা দিছে, আর এই ব্যাগের মধ্যে দেখো একটা ফোন আছে, দেখো। হ্যাঁ ওইটাই। আমি সাধারণত তো টাচ ফোন ফাস্ট ফোন বাই চালাই। তান্ত্রিক আমি সাধারণত একটা বাটন ফোন ব্যবহার করতাম। আমাকে তবে বললো এক যে- ফোনটা দেখেন একটু, ঘটনা হচ্ছে তান্ত্রিক, একদম এতদিন তো মনে করেন আপনাকে আমরা মানে অডিও কল দিতে পারি নাই, ধরতে গেলে ফোনই পাই না। আমি একটা বাটন নোকিয়া এখন ব্যবহার করি। যাই হোক, তান্ত্রিকের এই ফোনটা পেয়ে আমাদের কাছে মনে হচ্ছে আমরা মাঝে মধ্যে একটু ভিডিও কলও মারতে ভাই পারবো তাকে। ভিডিও কল করার মতো সময় আমার নাই। আর এটা আসলে আমাকে দিছে আমার ওই ছেলেটার নাম হচ্ছে ফোনটা- পঙ্কজ। কিন্তু ভালোই তো, মানে মনে হচ্ছে খুবই দামি ফোন। যাই হোক, হ্যাঁ, যে flagship দর্শকটা phone। দিছেন, হ্যাঁ ও দেখতেছে, ও প্রতিদিন যাই হোক, ভিডিও হ্যাঁ দেখে। আপনারা যে ভাইটা শোনো, দিছেন, তোমার নামটা কিন্তু বলে দিলাম। আচ্ছা, আমি আসলে যদি যাই নেই, আমি সেটা আচ্ছা, তান্ত্রিক, কৃতজ্ঞতা স্বীকার করি। নাম বলার দরকার নেই, ঠিক আছে? নাম বলার দরকার নেই। যে নিচে তাই এক্স্যাক্টলি নাম কি বলছেন অলরেডি? হ্যাঁ বলে ফেলেছি। পঙ্কজ। পঙ্কজ। হ্যাঁ, পঙ্কজ। আচ্ছা, যাই হোক, তাহলে দর্শক আসলে বুঝতেই পারতেছেন যে এর খুব একটা দামি ফোন। তো হ্যাঁ, একদম সেই flagship ক্ষেত্রে ফোন। দিছে, এটা আসলে আমাদের শোনো, অনেক একটা ভালো কথা মনে লাগছে। রাখবে সবসময়, ফোনটা দামি সেটা কথা না, মনটা ওটা অনেক দামি। আর মেন কথা, উপহারের জিনিস, টাকা দিয়ে ভালোবাসা টাকা কিনে দেয় না কোনো দর্শক, জিনিস না, ভালোবাসা আসলে সবসময় আসে একটা দামি মন হবে। থেকে আসে। আর যাই হোক, এই এত এটা কষ্ট, ফোনে থাকে দামি, তান্ত্রিক, কাজের সময় ফোন ব্যবহার যাই হোক করতে এত হয়। আমরা চলে যাবো। এত কষ্টের ভিতরে একটা বিনোদন হলো আর কি। আর যাই হোক, সাধারণ। না, এটা সত্য কথা আসলে, যেটা যেই বলা জানতে দরকার। পারলাম আমাদের কাছে ভালো লাগতেছে। তো আর আমার সেই মালাটা তো আসলে অবশ্যই অনেক কাজে আসে। তান্ত্রিক, আপনি একটা সাধারণ হ্যাঁ, করতে তুমি পারেন। চলে যাও, আমি- আপনি অবশ্যই আপনারা আমাদের গেটটা জন্য বাইরে দোয়া থেকে করবেন। হ্যাঁ, আপনারা হ্যাঁ। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যারা টেনে টেনে দেখছেন, আজকে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন। আজকে ভিডিওটি অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের সামনে অনেক বিপদ হতেই পারে। তো সেই জন্য আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।